এরপরে যে ক্লাসটা অর্থাৎ এই যে ক্লাসটা এটা হচ্ছে উপসর্গের উপর একটা ক্লাস নেওয়া হবে এবং উপসর্গ বিষয়ের পাশাপাশি আরও যে বিষয়টি আছে সকল বিষয় আজকে ক্লাসের মূল হচ্ছে আলোচ্য বিষয়। অনেক বড় একটা পিডিএফ 9 পেজের, আশা করি খুব দ্রুত শেষ করে দেব। এইটা থেকে উপসর্গ কয় পেজ? উপসর্গ 72 পেজ। আচ্ছা, শুরু করি। উপসর্গের সংজ্ঞা ইংরেজিতে একে প্রিফিক্স বলা হয়, অর্থাৎ বাংলায় উপসর্গ। সাফিক্স এবং প্রিফিক্স আপনারা নাম জানেন, তো ইংরেজিতে একে প্রিফিক্স বলা হয়। যে সমবায় সূচক বা অর্থহীন শব্দাংশ স্বাধীন পদ হিসেবে বাক্য ব্যবহৃত হতে পারে না, ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাদের উপসর্গ বলে। উপসর্গের ব্যাকরণের রূপতত্ত্বের আলোচ্য বিষয়, এটা কোষের আলোচ্য বিষয়, এটা কিন্তু পরীক্ষা আসে যে এটা হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয়। এটা ব্যাকরণের আলোচ্য বিষয় হিসেবে হচ্ছে গণিত হয় বা ধরা হয়, তাহলে উপসর্গ হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয়। উপসর্গের কাজ হচ্ছে নতুন অর্থবোধক শব্দ তৈরি করা, যেমন কাজ থেকে অকাজ, অর্থাৎ এই যে কাজ থেকে অকাজ, এটা হচ্ছে উপসর্গের কাজ। অকাজ অর্থের সংকোচন করে, রাজি থেকে নিমরাজি, অর্থের প্রসারণ ঘটায়, তাপ থেকে প্রতাপ, শব্দের অর্থের পরিবর্তন ঘটায়, যেমন কথা থেকে উপকথা, শব্দের অর্থের পূর্ণতা সাধন করে, পুষ্ট থেকে পরিপুষ্ট। উপসর্গের বৈশিষ্ট্য আসলে উপসর্গের কোনো নিজস্ব অর্থবাচকতা নেই, কিন্তু অর্থের অন্য শব্দ যুক্ত হলে এটার অর্থ দ্যোতকতা বা নতুন শব্দ তৈরি করতে পারে। যেমন আপনারা একটা শব্দ ধরেন, যেমন উপসর্গ শব্দের আগে বসে, কিন্তু অনুসর্গ, প্রত্যয়, বিভক্তি, পদশ্রিত, নির্দেশক এগুলো শব্দের পরে বসে। পরাজয়ের শব্দটি, পরাটা হচ্ছে উপসর্গ, জয় একটি শব্দ এবং এর হচ্ছে বিভক্তি, পরাজয়ের। এবার কিছু প্রশ্ন আছে, আসলে এগুলো একটু সমাধান করে নিন। এবার দেখি আমাদের উপসর্গ প্রকারভেদ। উপসর্গ সাধারণত হচ্ছে আমাদের 3 প্রকার হয় সাধারণত। প্রথমত বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ, দ্বিতীয়ত তৎসম উপসর্গ এবং দ্বিতীয় এবং তৃতীয় হচ্ছে বিদেশি উপসর্গ। বাংলা ব্যাকরণে তদ্ভব উপসর্গ নেই। খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে বাংলা ভাষায় কিছু কিছু অব্যয় জাতীয় শব্দ স্বাধীনভাবে ব্যবহৃত হয়, এগুলো সাধারণত শব্দের পূর্বে যুক্ত হয় এবং খাঁটি উপসর্গ বলে। খাঁটি বাংলা উপসর্গ সাধারণত খাঁটি শব্দের পূর্বে বসে, অর্থাৎ খাঁটি বাংলা শব্দের পূর্বে, সেগুলো হচ্ছে অঘা, অজনা, আ আর, আন, আব, ইতি, উন, কত, কুনি, পাতি, বি, ভর, রাম, সা, সা, সু, হা। অর্থাৎ এই 21টি কিন্তু মুখস্থ থাকা বাধ্যতামূলক যদি উপসর্গ পাঠতে হয়। খাঁটি বাংলা উপসর্গের ব্যবহার যদি দেখি, এর ব্যবহার কি? নির্ণীত অর্থ হচ্ছে প্রথমত অকেজো, অর্থাৎ নিন্দা একটা, অচেনা, অপয়া, অপাত্র বা যেগুলো আছে এগুলো নির্ণীত অর্থে। অভাব অর্থে আছে অচিন, অজানা, ঐথি। ক্রমাগত হচ্ছে অঝর, অঝরে। না অর্থে আছে অদেখা, অমর, অচিন, অজানা, অবাঙালি, অবলা, অনস্তা, অযাচিত। আর পরিমাণ আছে অঢেল, অঘুনতি, অফুরন্ত। আগ্রহ আছে হচ্ছে অধীর। অর্থাৎ এই যে জিনিসগুলো ব্যবহার করা হয়, এটা হচ্ছে নানা অর্থের খাতিরে বা নানা অর্থের ব্যবহারে ব্যবহার করা হয়। এবারে যদি অভাব দেখি, অভাবের ক্ষেত্রে হচ্ছে বললাম যে অচিন, অজানা, ঐথিক। ক্রমাগত হচ্ছে অজরে, অঝরে। না অর্থ হচ্ছে অদেখা, অর্থাৎ দেখিনি, অমর, অচিন, অজানা, অবাঙালি, অবলা, অনস্থা, অযাচিত। পরিমাণ বোঝালে হচ্ছে অঢেল, অগণতি বা অফুরন্ত। আগ্রহ হচ্ছে অধীর। এবার অঘা যদি বোঝা, অর্থাৎ অঘা মিন্স হচ্ছে বোকা, অঘারাম, অঘাচণ্ডী, অঘাকাণ্ড। অজ আছে নিতান্ত, মন্দ, অজপরাগা। অর্থাৎ আপনারা এই যে সকল অর্থের কাঠিরে কী কী আছে প্রত্যেকটা জিনিসই ভালো করে পড়বেন, এবং এখান থেকে মেইন জিনিসগুলো যেই শব্দগুলো আপনাদের কাছে মনে হবে যে এটা একটু আমার কোথাও শোনা শোনা, বুঝবেন আসলে গুরুত্বপূর্ণ জিনিসগুলাই ওইগুলাই যেগুলো একটু শোনা শোনা লাগে ওইগুলাই পরীক্ষায় আসে। যেমন এখানে নিখুঁত, নিখোঁজ, নীলাজ শব্দটা কিন্তু আপনাদের অত এগুলো আসে না। নিখুঁত, নিখোঁজ, নিরেট, নির্বোধ। এই নিরেট থেকে কিন্তু আবার মুখস্থ অংশের প্রশ্ন হয়। এবার এই যে আছে রাম, শশা, সুহা, অর্থাৎ মোট 21টি উপসর্গ এবং 21টি উপসর্গের যে অর্থ আছে এগুলো চাইলে একটু একটু দেখে নেন। আপনাদের কাছে পিডিএফ দেওয়া আছে, কোনোটার অর্থ যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানান। পিডিএফটা দিয়ে দেওয়া আছে গ্রুপে, একটু চেক দেন। আচ্ছা, এবার আমরা যাই, সেটা হচ্ছে আমাদের
দ্বিতীয় যেটা সেটা হচ্ছে তৎসম উপসর্গ। তৎসম উপসর্গ হচ্ছে অর্থের সংকোচন করে এবং এটার সংখ্যা হচ্ছে আমাদের 20টি। 20টি কি হচ্ছে অপ, অব, অনু, অতি, অধি, অপি, অভি, আ, উত, উপ, প্র, 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 পতি, পরা, পরি, দূর, বি, সম, সু, নির, নি। আচ্ছা, এখন একটা কথা বলি, সেটা হচ্ছে আশুবিনি বলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যেটা খাঁটি বাংলা উপসর্গ এবং তৎসম উপসর্গ উভয় আছে। এবং আপনারা এই আশুবিনির ক্ষেত্রে যেটা করবেন, যখন আপনারা এখানে দেখবেন যে আশুবিনি কোনগুলো আমি দেখাই, এটা হচ্ছে আ, এই সু, বি, নি। এখন আপনারা দেখবেন যে এইগুলো আসলে কোনটা আপনার বাংলা উপসর্গ, কোনটা সংস্কৃত, এটা কী করে বের করবেন? আপনারা দেখবেন হচ্ছে অর্থ। অর্থগুলো যখন দেখবেন যে আমরা যখন ওইটাই দেখবো, তখন দেখবেন এই অর্থগুলো কিন্তু আসলে ওইগুলাই আসতেছে না। যেমন যদি এখানে দেখি অপ হচ্ছে বৈপরত্য অর্থে বা বিকৃতি অর্থে, অপবাদ, অপছায়া যেগুলো আছে অবহীনতা অর্থে, পশ্চাৎ অর্থ হচ্ছে অনুগত, পৌনঃপুনিকতা অর্থ হচ্ছে অনু এবং সাদৃশ্যতা হচ্ছে অনুবাদ, অতি হচ্ছে অতিশয্য, অতিকায়, অতিচার, অতিক্রম হচ্ছে অতিপ্রাকৃত, অতিমানব, অতিলৌকিক, অধি আছে হচ্ছে অধিকার, অপি আছে হচ্ছে সন্নিকটে, অপিধাবন বা অপিলব্ধ, অভি আছে সম্মাত অর্থে, অভিব্যক্তি, অভিজ্ঞ, অভিভুক্ত, যা যা আছে, গমন অর্থ হচ্ছে অভিযান বা অবিশ্বাস, সম্মুখ অর্থ হচ্ছে অভিমুখ, অভিবাদন, অবিরূপ, পর্যাপ্ত অর্থ হচ্ছে আমরণ, আজীবন, আমৃত্যু, ঈষৎ অর্থে হচ্ছে আভাস, আরক্ত, আতপ্ত, বিপরীত অর্থ হচ্ছে আধান আর হচ্ছে আগমন। এবং উত, উপ, প্র, অতি যেগুলো আছে প্রত্যেক জিনিসটা দেখে নেবেন। এই বিতে দেখেন বিরূপতা, অভাব, বিপরীত। এই বিরূপতা, অভাব, বিপরীত কিন্তু আবার এই বিতে নেই, এখানে আছে কি ভিন্নতা। তাহলে সংস্কৃত এবং বাংলা থেকে কিভাবে আলাদা করতে হবে, এটার আপনি একটু পড়ে নিলেই করতে পারবেন। আচ্ছা, বিদেশি উপসর্গ। বিদেশি ভাষায় বহু শব্দ বহুকাল ধরে ভাষায় প্রচলিত রয়েছে, এর সঙ্গে কতগুলো বিদেশি উপসর্গ বাংলায় চালু রয়েছে। এগুলো সাধারণত বিদেশি শব্দের পূর্বে ব্যবহৃত হয়। যেমন হচ্ছে কার। কার মিন্স হচ্ছে কাজ, কারখানা, কারসাজি, কারবার, কারচুরি, কারদানি। এরপর হচ্ছে দর, মধ্যস্থ, অধীন, দরপত্তি, দরপাট্টা, দর, দালান, দরখাস্ত। এগুলি। নিম হচ্ছে আধা নিমরাজি, নিমুখ, নিমর খেলা, যেগুলো আছে। অর্থাৎ এখানে বিভিন্ন শব্দের আছে। আমরা যদি এই বই থেকে একটু দেখে আসার জিনিসটা আরও একটু ক্লিয়ারভাবে আপনারা দেখতে পারবেন। এই যে এখানে স্পেসিফিকভাবে দেওয়া আছে। দেখেন, বিদেশি উপসর্গ হচ্ছে আরবি ফার্সি। আরবি ফার্সি যে ইংরেজি উপসর্গগুলো আছে, এগুলোকে বিদেশি উপসর্গ বলা হয়, বহুকাল ধরে প্রচলিত। এর কতগুলো খাঁটি উচ্চারণে আবার বিকৃত উচ্চারণে বাংলা ব্যবহৃত হয়। এগুলো কতগুলো বিদেশি ভাষায় উপসর্গ রয়েছে, অর্থাৎ বিদেশি কিছু উপসর্গ রয়েছে যেগুলো বিদেশি ভাষায় ব্যবহৃত হয়। এবং সেগুলো যদি আমরা দেখি, সেখানে এখানে আছে বাংলায় চালু হয়, বাংলায় যে উপসর্গগুলো চালু হয় এগুলো এখানে আছে। পাশাপাশি হচ্ছে দীর্ঘকাল ব্যবহারে এগুলো বেমালুম মিশে গেছে। হচ্ছে বেমালুম বলতে বোঝানো হচ্ছে মালুম শব্দটা হচ্ছে আপনার আরবি শব্দ, আর বে শব্দ হচ্ছে একটি উপসর্গ, বেহায়া, বেনজির, বেশরম যেগুলো আছে। এখন আমরা কিছু উপসর্গ দেখি, বিদেশি উপসর্গ। প্রথমত ফার্সি কিছু উপসর্গ, সেটা হচ্ছে কার, দর, না, নিম, ফি, বেদ, বদ, বে, বর, ব, কম। এখানে কি কি আছে? কার হচ্ছে কাজ, অর্থ হচ্ছে কারখানা, কাজ অর্থে বোঝানো হচ্ছে কারখানা, কারসাজি, কারচুপি। দর হচ্ছে মধ্যস্থ বা অধীন অর্থে, দরপতি, দরপট্টা, দরদালা। না হচ্ছে না অর্থে নাচার, নারাজ। নিম হচ্ছে আধা নিমরাজি, নিমখুন। ফি অর্থ প্রতি, ফিরোজ, ফি হপ্তা, ফি বছর। বদ অর্থ হচ্ছে মন্দ, বদমেজাজ, বদরাগী, বদমাস, বদহজম যা আছে। বে অর্থ হচ্ছে না বেয়াদবতা, যার ভিতরে আদব নাই। যাদের আপনি বলেন না যে বেয়াদব হয়ে গেছে, অর্থাৎ কি ওর ভিতরে কোনো আদব নাই। বেকসুর অর্থাৎ কি তার কোনো ধরনের পাপ নাই। বেকার, তার কোনো কাজ নাই। বেতার, কোনো এই বেতার মিন্স আবার যখন তার নাই, এই বেতার বলতে পারে কিন্তু অন্য একটা বেতার আছে, ওইটাও বোঝায়। এবার এই বেতারে হচ্ছে তার কোনো তার নাই। আর বর অর্থ হচ্ছে বাইরে বা মধ্যে, বরখাস্ত, বরদাস্ত, বরখেলাপ, বরবাদ। এবার ব হচ্ছে শহীদ, বমাল, বনাম, বকলম। যেমন বলেন যে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ হচ্ছে, অর্থাৎ কি এটা হচ্ছে শহীদ। এবার 10 নম্বর আছে কর্ম, স্বল্প, কমজোর, কম বখত। এবং আরবি উপসর্গগুলো হচ্ছে আমখাস, লাগর। আম মিন্স হচ্ছে সাধারণত আম দরবার বা আম মুক্তার। খাস মিন্স হচ্ছে বিশেষ, খাস মল, খাস খবর, খাস কামরা, খাস দরবার ইত্যাদি। লা অর্থাৎ লাওয়াজ, না লাখেরাজ, লাওয়ারিস, লাপাত্তা, গড় অভাব, গরমিল, গরহাজির, গররাজি। ইংরেজি উপসর্গ হচ্ছে ফুল, হাফ, হেড, সাব। ফুল হচ্ছে পূর্ণ, হাফ আধা, হেড মানে প্রধান, আর সাব হচ্ছে অধীন। উর্দু রয়েছে হচ্ছে হর, রোজ। হর হচ্ছে একটা হুদ্দু উপসর্গ।
এবার যদি আসলে অনুসর্গটা দেখি আমাদের এই বইটা অনুসর্গ কি পরেই আছে, এখানে নেই, তাহলে আমরা একটু সূচিপত্র থেকে বের করি যাতে আপনাদের পড়তে বা দেখতে একটু সুবিধা হয়। এই বই তো স্যার আমারও আছে। সেটা দিয়ে পড়বেন। না, আমাদের যে শীটটা এই পিডিএফটা ঘোলা গোলা, যার ফলে আপনারা এটা দিয়ে বুঝতে পারবেন না। এই কারণে নবম দশম শ্রেণীর যে বইটা দিয়ে আমি নিজে শিখছি আপনারা তো সেটা দিয়েই পড়া দিই, বুঝতে অসুবিধা হবে আর আমার বোঝাইতে একটু কষ্ট কম হবে। এটা কি আপনার ফিজিক্যাল কপি আছে না সফট কপি আছে আপনার কাছে? স্যার সরকার থেকে যে বইগুলো দেয় ওই বইটাই আছে। জুম, তো সেটা দিয়ে পড়ে নেবেন। আচ্ছা, অনুসর্গ জিনিসটা যদি একটু দেখি আমরা আগে, এখানে প্রিন্টটা ভালো আছে সেটা দিয়ে দেখি। বাংলা ভাষায় যে অব্যয় কত শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে আবার কখনো বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়, বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বা কর্মবাচনীয় বলে। অনুসর্গের কাজ হচ্ছে অনুসর্গ বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে। হয়তো কিভাবে অর্থ প্রকাশে সাহায্য করে এটা আমরা সামনে যেয়ে দেখব। এবার যদি দেখি আসলে কে নক দিল, স্যার ক্লাস কি হবে? আচ্ছা, এরপরে যদি আসলে অনুসর্গগুলো দেখি, অনুসর্গ কখনো প্রাতিপদিকের পরে বসে, আবার কখনো বা কে বা র বিভক্তির পরে বসে, যেমন বিনা আসছে শনে, দুঃখ বিনা এখানে প্রাতিপদিকের পরে, আবার শনে বলতে চাইছে ষষ্ঠ বিভক্তিযুক্ত এ বিভক্তি শনে। বাংলা ভাষায় বহু অনুসর্গ আছে, যেমন অধিক আছে অবধি, অপেক্ষা, পাছে, প্রতি, বিনা, বিহনে, মাঝে, মধ্যে, বই, সহ, উপর, প্রাণে, হেতু, পরে, এই যে শব্দগুলো আছে এগুলো আসলে আমাদের অনুসর্গ হিসেবে কাজ করে। দেখেন তো কোনোটা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। না স্যার, বোঝা যাচ্ছে। অনুসর্গের প্রয়োগ বা বাক্যে কোনো অর্থের প্রয়োগ ঘটেছে, অর্থাৎ কোনো ধরনের প্রয়োগ ঘটে, যেমন বিনা বা বিনে। বিনা বা বিনা হচ্ছে কর্তৃকারকের পর, কারকগুলো যখন আমরা পড়বো, কর্তৃকারক, কর্মকারক, যে কারকগুলো আছে, কারকের উপর এখনো হয়তো বা ক্লাস না হয়নি, যখন ক্লাস না হবে প্রতিটা জিনিস খ্রিস্টানিতে দেখিয়ে দিব। জাস্ট এখন একটু দেখে রাখেন যে কর্তৃকারকের পর দুঃখ বিনা, অর্থাৎ বিনা বা দুঃখ ছাড়া আমাদের কি কে আছে। এরপরে যদি দেখি সেটা হচ্ছে বিনি, মিনস হচ্ছে কারণ, বিনি সুতায় গাঁথা মিল, মানে কোনো ধরনের কারণ ছাড়া তো কোনো কিছু হচ্ছে না। বিহনে অর্থাৎ উদ্যম বিহনে, সহ সহগামিতা, সহিত হচ্ছে সহসূত্রে, সনে বিরুদ্ধগামিতা, সঙ্গে। এবার বিভিন্ন কোর্স আছে যেটা আমরা যদি দেখি এই বইটা থেকে একটু দেখার চেষ্টা করি, যে বিনা, বিনে, বিহনে। এবার আপনার আছে সহ, সহিত, সনের, সঙ্গে, অর্থাৎ সহগামিতা, সমসূত্রে, বিরুদ্ধগামিতার তুলনায়, অবধি অর্থ হচ্ছে পর্যন্ত, পর বা পরে হচ্ছে স্বল্প বিরতি, দীর্ঘ বিরতি, পানে অর্থ হচ্ছে প্রতি বা শুধু তোমার পানে চাইতে, অর্থাৎ তোমার প্রতি ছেড়ে থাকা, মতো হচ্ছে ন্যায়, মতো হচ্ছে আমাদের ন্যায়ের মতো কাজ করে। তরে মিন্স হচ্ছে তরে মিন্স হচ্ছে মতো। এবার পক্ষে হচ্ছে সক্ষমতা, এবং সহায় হচ্ছে আসামির উকিল বা পক্ষে, মাঝে হচ্ছে মধ্যে, বা আমাদের যেমন সীমার মাঝে অসীম তুমি, অর্থাৎ সীমার মাঝে অসীম তুমি বলতে এরকম বোঝাচ্ছে। মাঝারে হচ্ছে ব্যাপ্তি অর্থে, আসো তুমি প্রভু জগৎ মাঝারে। কাছে হচ্ছে নিকটে অর্থে, অর্থাৎ আমার কাছে আর কে আসবে। কর্মকারকে কে বোঝাতে হচ্ছে রাখাল সুদায় আসি ব্রাহ্মণের কাছে। রাখাল, আই ক্লাসে তুমি মাইকটা একটু মিউট করো। আচ্ছা, প্রতি হচ্ছে প্রত্যেক অর্থে, অর্থাৎ মন প্রতি 5 টাকা লাভ দেবে, অর্থাৎ কি মন প্রতি বোঝানো হচ্ছে যে প্রত্যেক মন প্রতি আসলে কয় টাকা করে লাভ দিবে। দিকে বা উপরে হচ্ছে নির্ধারণ, নীতি, অতি, নাহি, দয়া, দব, এগুলো। হেতু অর্থ হচ্ছে নিমিত্তে, কি হেতু এসেছে, কহক বিস্তারিয়া, অর্থাৎ কি যে হেতু বলতে নিমিত্ত বোঝানো হচ্ছে কোন কারণে, বা আপনারা যখন নিমিত্ত পড়েছিলেন যে সমাসে নিমিত্ত পড়ে না, যে চতুর্থী, আরে সমাসে বলি কেন, বিভক্তিতে, জন্য নিমিত্তে, এ ধন তোমার জন্য, অর্থাৎ কার জন্য তৈরি করা হচ্ছে। সহকারে হচ্ছে সঙ্গে, আগ্রহ বা সহকারে, বশত হচ্ছে কারণে। এবার আসলে আমরা যদি একটু আমাদের শীটটা থেকে দেখি, সেখানে দেখবেন যে আসলে কথাবার্তা সব একই বলা হচ্ছে। যখন আপনারা এই বইটার এটা মিলাবেন দেখবেন এখানে আর এখানে লেখা একই। যদি কোনো জিনিসের আপনাদের ঘোলা মনে হয়, পড়তে অসুবিধা হয়, আপনারা এখান থেকে পড়তে পারেন। এবার আসি উপসর্গ অনুসর্গের পার্থক্য।
উপসর্গ শব্দ ধাতুর পূর্বে বসে, অনুসর্গ শব্দের শেষে বসে। উপসর্গ উপসর্গ বিভক্তি রূপে ব্যবহৃত হয়, অনুসর্গ কখনো বিভক্তি রূপে ব্যবহৃত উপসর্গ বিভক্তি রূপে ব্যবহৃত হতে পারে না, অনুসর্গ বিভক্তি রূপে ব্যবহৃত হয়। উপসর্গ স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না, অনুসর্গ পারে, যেমন দুঃখ, বিনা। এই যে এখন কিন্তু আপনি উপসর্গ কি বলতেছেন, পরিহার, পরিহারের পরিটা কিন্তু আপনার স্বাধীনভাবে বসতেছে না, কিন্তু দুঃখ, বিনার বিনা কিন্তু আপনার স্বাধীনভাবে বসতেছে। এবার আছে হচ্ছে আমাদের উপসর্গ শব্দের অর্থের পরিবর্তন ঘটায়, অনুসর্গ শব্দের অর্থের পরিবর্তন ঘটায় না। অর্থাৎ উপসর্গ যদি হারের আগে আপনি পরি লাগান, পরিহার, তার আগে যদি আপনি উপর লাগান, উপহার, এর আগে যদি আপনি প্রহার লাগান, প্রহার, যেটা হয়তো বা আপনার হোমওয়ার্ক না করলে আপনাদের করা উচিত ছিল, যেটা করা হয় না। অনুসর্গ শব্দের অর্থের কোনো পরিবর্তন ঘটায় না। উপসর্গ অব্যয়সূচক অব্দাংশ এবং অনুসর্গ হচ্ছে অব্যয় জাতীয় অব্দাংশ। উপসর্গের প্রকারভেদ আছে, অনুসর্গের নতুন শব্দ গঠনের ক্ষমতা নেই। হ্যাঁ, ক্লাসটি 10-15 মিনিটে শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, পদাশ্রিত নির্দেশক যদি দেখি যে অব্যয় বা প্রতিটি কোনো পদে আশ্রিত কোনো বিশেষ্যের সর্বনাম পদে নির্দিষ্টতা স্থাপন করে তাদের হচ্ছে পদাশ্রিত নির্দেশক বলে। অর্থাৎ বোঝানো হচ্ছে এটা ডিফাইন আর্টিকেল, আপনারা কোনোটার কতটুকু পরিমাণ আছে বা কতটুকু কি আছে এটা যদি আপনার কি দ্বারা নির্দিষ্টতা স্থাপন করে অর্থাৎ পরিমাণ আপনাকে বোঝায়, সেটা হচ্ছে আপনার পদাশ্রিত নির্দেশক। পদস্থিত নির্দেশক ব্যবহৃত হয় বিভক্তির পরে। আপনার বিভক্তি চেনেন যে 7টি বিভক্তি আছে। এবার বাংলা পদস্থিত নির্দেশক ডিফাইন আর্টিকেল আছে ডি এর মতো কাজ করে। আপনার ইংলিশে ডি পড়ছেন, ডিফাইন ইনডিফাইন আর্টিকেল যখন পড়বেন, স্যার যখন ইংলিশ ক্লাস নেবে তখন খেতে হবে। এবং পদস্থিত নির্দেশক নির্দিষ্টতা জ্ঞাপন করে এবং বিভিন্ন পদে নির্দিষ্ট হচ্ছে বচনভেদে, যেমন এক বচন হচ্ছে টা, টি, খানা, খানি, গাছা, গাছি। আবার বহুবচন প্রকাশ হচ্ছে গুলি, গোলা, গুলো, গুলন। আর সংখ্যা নির্দিষ্ট বা অনির্দিষ্ট বোঝাতে কোনো কিছু নেই, সেগুলো হচ্ছে টে, টাক, টুক, টুকু, টো, টুকুন। এবার যদি আমরা একটু বিস্তারিত যে পড়ি, এটা পদস্থিত নির্দেশকের টা বা টি এর ব্যবহার, সেটা হচ্ছে যখন টা বা টি পড়বো এক শব্দের সঙ্গে টা বা টি যুক্ত হলে অনির্দিষ্টতা বোঝায়। যেমন একটি দেশ সে যেমনই হোক দেখতে, এটা একটি দেশ, কোন দেশ সেটার কোনো নির্দিষ্টতা নাই। আবার যখন কিন্তু অন্য সংখ্যাবাচক শব্দে টিটা বুঝছে, যেমন হচ্ছে 2টি বই, 3টি টাকা, 10টি বছর, যা আছে এগুলো কিন্তু নির্দিষ্ট। যেমন 2টি বই, কয়টি বই, 2টি বই। নিরর্থক অর্থ নির্দেশকের টাটি লক্ষণ, যেমন সারাটি সকাল, অর্থাৎ কতক্ষণ, সারাটি সকাল। এবার নিরর্থক বোঝাতে আবার যেমন আছে ন্যাকামিটা এখানে রাখা, অর্থাৎ কী রাখতে বলছে নিরর্থক অর্থে, যে ন্যাকামিটা। এবার প্রাণীবাচক বা অপ্রাণীবাচক শব্দের পর আকারে ছোট বা অল্প বোঝাতেও টি ব্যবহৃত হয়, যেমন গরুটি ঘাস খাচ্ছে, পালকিটি চলছে ধীরে। নির্দেশক শব্দের পরে অর্থাৎ এখানে দেখেন গরুটি, আবার এখানে কি পালকিটি, অর্থাৎ ছোট বা অল্প বোঝাতে যে একটি গরু বা একটি পালকি, এটা বোঝানোই হচ্ছে। নির্দেশক সর্বনামের পর টা বা টি যুক্ত হলে সুনির্দিষ্ট হয়ে যায়, যেমন হচ্ছে ওটি যেন কার তৈরি বা সেটিকে ছিল, এটা নয় ওটা আনো। নির্দিষ্ট ক্ষেত্রে টি ব্যবহৃত হয়, যেমন তোমার সেই কথাটি, অর্থাৎ কোন কথা, সেই কথাটি। যেমন স্যার আপনার কথাটি বুঝতে পারিনি, স্যারের কোন কথাটি বুঝতে পারিনি, স্যার আপনি যেটা কিছুক্ষণ আগে বললেন। বা আপনার যদি কেউ বলেন আচ্ছা কী বললেন, কথাটি বুঝতে পারিনি, কী বুঝতে পারিনি, আপনারা যে কথাটা বলছেন, কেউ হয়তো বলছেন স্যার পিডিএফটি দেখা যাচ্ছে না, তখন বললাম কথাটা বুঝতে পারিনি। তো এই কথাটি বুঝতে পারিনি মানে হচ্ছে বোঝা যাচ্ছে যে আপনি যে পিডিএফ দেখতে পারিনি, এই কথাটা বুঝতে পারিনি, আপনার সম্পূর্ণ কথাটা না। তাহলে আপনার সম্পূর্ণ কথাটা থেকে যখন এই জিনিসটা আপনার আলাদা করে দিচ্ছি বা ডিফাইন করে দিচ্ছি, এটাই হচ্ছে নির্দিষ্টতা বাচক। এই ব্যক্তি কার, এই ব্যক্তি বলতে বোঝানো হচ্ছে যে আপনাদের এই যারা সবাই করেন, এরা হয়তো বা কোনোদিন দেখা হলো, এক জায়গায় আসলেন, আসার পর একটা পিকনিকে একটা আয়োজন করা হলো, সেখানে একটা ব্যাগ আসলো। এখন এই হচ্ছে সেই ব্যাগটা, যখন এই ব্যাগটা জিজ্ঞাসা করে এই ব্যাগটা কার, কেউ হয়তো বা বললেন এটা আমার ব্যাগ, এই যে আপনার ব্যাগ, এই নির্দিষ্টটা বাচক কি টি বা টা দিয়ে ব্যবহার করা হয়। ছোটো আয়তের জিনিস বোঝাতে টি ব্যবহার হয়, যেমন কি বইটি কোথায় রেখেছ, বা স্যার পিডিএফটি কই, অর্থাৎ ক্লাস শেষে তখন বলবেন যে পিডিএফটা কই, অর্থাৎ ছোটো একটা জিনিস, এটা এখনও দেওয়া হয়নি কেন। এবার টু এর ব্যবহারটা হচ্ছে আদর এবং অল্প অর্থে টু ব্যবহার, যেমন আমার ফিরতে একটু দেরি হবে, অর্থাৎ কি অল্প একটু, মানে দেরি হবে কিন্তু একদম যে খুব বেশি দেরি হবে না।
দাদার শরীরে আগের চেয়ে একটু ভালো, তো দাদার শরীর একদম ভালো হয় নাই কিন্তু একটু ভালো, বা আপনাদের কথা যদি বলা হয় যে আপনাদের ক্লাসে একটু মনোযোগ আছে, তো মনোযোগটা তো সম্পূর্ণ মনোযোগ আপনাদের নাই, আপনাদের ক্লাসে একটু মনোযোগ আছে বা আপনাদের পড়াশোনার প্রতি একটু মনোযোগ আছে, আপনাদের ক্লাস সকলের পড়াশোনার প্রতি অতটা সিরিয়াস নেই, কেউ কেউ হয়তো বা একটু মাঝে সাঝে করেন, এটাকে আসলে এই টু বা টা দিয়ে টু দিয়ে বিশেষে বোঝানো হচ্ছে। এবার টুকু এর ব্যবহার যদি দেখেন, অল্প বা পরিহাসটুকু, যেমন কি এতটুকু ছেলে কিন্তু কথায় পাকা, ভাতটুকু খেয়ে নাও, বা যদি পড়াটুকু করে নাও, এটাও যদি বলেন কিন্তু হয়ে যাবে। পড়াটুকু কিন্তু একটা অল্প জিনিস, যদি রেগুলার অল্প অল্প করে পড়েন আপনাদের পড়ার যে পরিমাণ এটা কিন্তু কমে যাবে। তো পড়াটুকু একটু রেগুলার করে নিন এবং হোমওয়ার্কগুলো একটু সময় মতো দিয়ে দিন। আর টুকুনের ব্যবহার হচ্ছে অল্প পরিমাণ জ্ঞাপনে আদর বোঝাতে টুকুন ব্যবহার হবে। এতটুকুন আশা নিয়েই সে বেঁচে আসে, বা এতটুকুন ছেলে, যেমন আমাকে ওই যে আপনাদের ডিসকাশন ক্লাসে বলছেন যে স্যার আপনাদের উপরই তো সকল আশা, আপনারাই তো আমাদের কথা দিচ্ছিলেন যে আপনাদের লাস্ট অবধি আনবেন, তাই জন্য বলতে পারেন যে এতটুকু আশা নিয়েই স্যার আপনাদের উপর আমরা আছি। তো এই জিনিসটাই আপনাদের টুকুন দ্বারা ব্যবহার হচ্ছে। খানা বা খানিটা যদি একটু দেখতে হয়, খানা বা খানিতে যেসব জিনিস পোস্টের দিক থেকে নির্ণয় করা যায়, লম্বা বা বেটের দিক থেকে নয়, সে খানা বা খানি বলে। অর্থাৎ মাঠখানা কতই সুন্দর, বা টেবিলখানা তো বলা যাবে না, বা খাটখানা, খাটটাও বোঝা যায়, ক্ষেতখানা বলেন, বা দেহের বিভিন্ন হাতখানা, পাখানা, বা মায়ের কোলখানি, এই জিনিসগুলো হচ্ছে আসলে। আর এরপরে হচ্ছে গাছা বা গাছি, গাছাগাছি বলতে হচ্ছে ছড়ি গাছা, তো একটা গুচ্ছ বোঝাচ্ছে। দড়ি গাছা, দড়ির অনেকগুলো দড়ি, এরকম অনেকগুলো ধরনের দড়ি আছে, এখন এইগুলোকে আপনার গুচ্ছ দড়ি গাছা। এবার হচ্ছে খানা বা খানি, একখানা বই কিনে দাও, দুইখানা কম্বল চেয়েছিলাম, যেমন আপনাদের বলেছিলাম দিকে বই কিনতে, এটাকে আমার সিরিয়াসলি নিয়ে না, যে MP3 দুইটা পার্ট, এখন এই দুইটা পার্ট আপনার বলছে বইখানা আনো, এখন কোন বইখানা আনবে, একখানা আনো বা দুইখানা আনো, সেটা বলে দিলে এটা হচ্ছে নির্দিষ্টতা জ্ঞাপক। গোটা হচ্ছে কমলালেবু, গোটা বলতে হচ্ছে আস্ত, অর্থাৎ গোটা বা গোটা দেশটা, অর্থাৎ সম্পূর্ণ দেশ বা গোটা ব্যাচ, অর্থাৎ আপনাদের সম্পূর্ণ যারা ক্লাস করেন এই ব্যাচটা। কেতাটা পার্টি, কেতা হচ্ছে 3 কেতা জমির দাম, কেতা বলতে বোঝাচ্ছে বিশেষ অর্থে, বা তা হচ্ছে 10টা কাগজ দাও, তা বলতে একটা তোমার পরিমাপ বোঝাচ্ছে। আবার পাটি, আমার এক পাটি জুতা, পাটি মিন্স চোরা বোঝাচ্ছে, টাক টুক টুকু টো, পদ্ধতি নির্দিষ্ট অদৃশ্য উভয় বোঝায়, যেমন পোয়া টাক দুধ দাও, সবটুক দুধ খেয়ে পড়লো, এখন সবটুক দুধ বলতে সম্পূর্ণটুক, এখন পোয়াটুক দুধ দাও, এই পোয়াটুক দুধটা কোন দুধের, কতটুকু দুধের ভিতর থেকে পোয়াটুক দেবো এটা কিন্তু বলা হয়নি। তো এই ছিল খুবই ছোট একটা ক্লাস, এবং আমি ক্লাসে আসলে প্রশ্নগুলো সলভ করে দিই না। আজকে একটা খুব কঠিন কাজ দিই, সেটা হচ্ছে কি আপনার এই যে প্রত্যেকটা পিডিএফটা দেওয়া আছে, পিডিএফটা ধরবেন, ধরে পিডিএফের যে প্রশ্নগুলো যদি আপনারা দাগাইতে পারেন তো দাগায় দাগায় পড়লেন, এই জিনিসটা তো গ্রুপে আমাকে দিবেন। পাশাপাশি এই যে উপসর্গের প্রত্যেকটা 21টা 20টা শব্দ আছে, প্রত্যেকটা শব্দ দিয়ে কমপক্ষে 2টা করে শব্দ লিখে আমাকে দিবেন, এবং টা টু টা টি টি খানা যেগুলাই আছে ওইগুলা দিয়েও শব্দ বা বাক্য তৈরি করে